الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قتات أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পবিত্র জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সেই নবীর দরবারে দুরূদ প্রেরণ করছি যে নবী সাইয়্যিদুল আম্বিয়া, শফিল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি সকল নবীদেরকে অতিক্রম করে দুনিয়ার জমিন থেকে আসমানের জমিনে গিয়ে আল্লাহর সাথে দেখা করে তার উম্মতের জন্য বিশেষ হাদিয়া নিয়ে এসেছেন। যে মহান রব আমাদের নবীকে একটা সম্মান দান করেছেন, সেই নবীর দরবারে দুরূদ পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মেরাজের 14টি শিক্ষা নিয়ে আলোচনা করার কথা। তো যাই হোক, গত জুমায় আমাদের মেহমান এসেছিলেন, উনি আলোচনা করেছেন। আজকে মেরাজের 14টি শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব, খুব সংক্ষেপে, যদি অনেক কথা, তারপরে চেষ্টা করব সংক্ষেপে শেষ করার জন্য। প্রথমেই আমি মেরাজের ঘটনা আমরা শুনেছি, এর সত্যতা সম্পর্কে আমরা অনেক কথাই শুনেছি, তবে আজকে একটা ঘটনা শুনবো। সেটা হচ্ছে একজন কাফের, একজন খ্রিস্টান, সেও এই রাসূলের মেরাজের সত্যতার মেরাজের ঘটনাটা সত্যায়ন করেছে, এবং কোনো সাধারণ মানুষের সামনে নয়, একজন বাদশার সামনে, রাষ্ট্রপতির সামনে। ঘটনাটা হচ্ছে রোম সাম্রাজ্যে। রোম সাম্রাজ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন বাদশাদের কাছে আল্লাহর এই কালেমার দাওয়াত পৌঁছায় দিচ্ছিলেন চিঠির মাধ্যমে। দাহিয়াতুল কালবি এমন একজন সাহাবী ছিলেন, ওনার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোম বাদশাহ হিরাক্লিয়াসের বরাবর একটা চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে আল্লাহ রাসূল তার রিসালাতের আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন। তখন এই রোমের যে বাদশাহ হিরাক্লিয়াস, সে এই চিঠি সম্পর্কে জানার জন্য, বা যে নবীর পক্ষ থেকে আসছে মুহাম্মদের পক্ষ থেকে, তার সম্পর্কে জানার জন্য তিনি মক্কার কিছু লোকজনকে খুঁজলেন। তার সৈন্যবাহিনীকে হুকুম দিলেন যে আমাদের দেশে দেখো মক্কা থেকে কোনো লোক আসছে কিনা, তাদেরকে আমার দরবারে নিয়ে আসো। ঘটনাক্রমে আবু সুফিয়ান, মক্কার লিডার, এই আবু সুফিয়ান ব্যবসার কাজে এই রোমে গিয়েছিল। তখন বাজারে যখন আহ্বান করা হলো যে মক্কার কোনো লোক এখানে আসো কিনা, তখন আবু সুফিয়ান বলল হ্যাঁ আমি আছি। তো তখন বললো যে আমাদের বাদশা আপনাকে তার দরবারে দাওয়াত দিয়েছেন, আপনাদের ওই মক্কা থেকে একটা চিঠি এসেছে, চিঠির এই ব্যক্তি সম্পর্কে জানার জন্য। আবু সুফিয়ান বুঝে ফেললো ঘটনাটা কি। আবু সুফিয়ান মনে মনে অনেক খুশি হয়ে গেল যে আজকে সুযোগ পাইছি, যে মুহাম্মদ আমাদেরকে বিশ্ব দরবার থেকে বিচ্ছিন্ন করতে চায়, আমাদেরকে বিতর্কিত করে তুলেছে, আমাদের আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করে ফেলেছে, আজকে সে মুহাম্মদের বিষয়ে এই রোমের বাদশার সামনে তুলে ধরার মতো আমার সুযোগ হয়েছে। সে খুব খুশি।
সে আসলো রোমের বাদশাহ হিরাক্লিয়াসের সামনে রাজদরবারে। আসার পরে এই রোমের বাদশাহ আবু সুফিয়ানকে এই চিঠির ব্যক্তি সম্পর্কে অর্থাৎ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তার সম্পর্কে জিজ্ঞেস করছিল। এই ঘটনাটা পুরা ঘটনাটা বুখারী মুসলিম শরীফে হাদিসে পুরা বর্ণনা আছে, অনেক বড়, আমি ছোট করে বলছি। আবু সুফিয়ান তখন চিন্তা করতেছিল যে মোহাম্মদ সত্য বা তার কথাগুলো সত্য এটা আমি জানি, কিন্তু এর দরবারে যদি সত্য কথাগুলো বলি তাহলে তো মোহাম্মদের সম্মান বেড়ে যাবে, আবার মিথ্যাও বলতে পারবো না, মিথ্যা বললে ধরে ফেলবে, কারণ অন্যান্য লোকজন আছে তারা জানে মোহাম্মদ সম্পর্কে, তারা বলবে যে একজন নেতা হয়ে কিভাবে মিথ্যা কথা বলে, সুতরাং রোম বাদশাহ আমাকে খারাপ ভাববে, সেটাও পারতেছি না, তাহলে কি করা যায়। মনে মনে চিন্তা করতে তার মাথায় আসছে মেরাজের ঘটনা, যে মোহাম্মদ এমন একটা ঘটনার কথা বলেছে, রোমের বাদশার সামনে যদি এই ঘটনা তুলে ধরে তাহলে রোমের বাদশাহ মনে করবে এই মিথ্যাবাদী, কারণ এটা সম্ভব না, কারণ তৎকালীন বিজ্ঞান এটা প্রমাণ করে না যে রাত্রে কিছু একটা অংশে বাইতুল মুকাররম থেকে বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস থেকে 7 আসমান জমিন ভ্রমণ করে চলে আসা, এটা কেউ বিশ্বাস করবে না। সে তখন মনে মনে বলল যে এই ঘটনাটাই বলবো। ঘটনাটা আমি বাদশাহ যখন জিজ্ঞেস করলো, বললো যে তার সম্পর্কে আমি অন্য কিছু বলবো না, শুধুমাত্র তার একটা ঘটনা আপনি আপনার সামনে তুলে ধরবো। ঘটনাটা কি? বললো এই মোহাম্মদ আমাদেরকে ঘটনা শুনাইছে, সে নাকি এই রাতের একটা অংশে খুবই স্বল্প একটা সময়ে সে কি করছে, এই বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে আবার নাকি 7 আসমান তারপরে জমিন, জান্নাত, জাহান্নাম সব নাকি ঘুরে চলে আসছে। এখন ওই দরবারে যখন মানে হিরাক্লিয়াস কথাটা শুনলো, তার ভিতরে একটা হাসি তামাশা মতো হয়ে গেল, কিন্তু সাথে সাথে তার পিছনে একজন পাদ্রী দাঁড়ানো ছিল, খ্রিস্টান পাদ্রী। ওই সময় আমরা যেরকম জানি আমাদের ওই সময় যারা রাজ দরবারে থাকতো তাদের বিভিন্ন ধরনের লোক থাকতো, জ্যোতিষী থাকতো, পাদ্রী থাকতো, বিভিন্ন লোক। একজন পাদ্রী দাঁড়ানো ছিল, এই বাদশাহ ওই পাদ্রীর দিকে ফিরে তাকালো যে তুমি কি মনে করো ঘটনা সম্পর্কে। এই পাদ্রী তখন সাক্ষী দেয় যে আমি ওই সময়ে বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত ছিলাম, কারণ বাইতুল মুকাদ্দাসের তখনও খ্রিস্টানদের নিয়ন্ত্রণে ছিল। আমি তখন ওই সময় এই রাত্রিতে, এই যে আবু সুফিয়ান যে রাত্রের কথা বলেছে, এই রাত্রিতে আমি ওই বাইতুল মুকাদ্দাসে ছিলাম উপস্থিত, ওই ঘটনার সাক্ষী আমি নিজে। বাদশাহ আশ্চর্য, কি বলে তুমি সাক্ষী? বললো হ্যাঁ। ঘটনাটা কি? বললো ওই রাত্রিতে আমি কি করলাম, ওই আমার দায়িত্ব ছিল মানুষ ইবাদত করে চলে যাওয়ার পরে মসজিদের সব জানালা দরজাটা বন্ধ না করা পর্যন্ত আমি বাড়িতে যাইতাম না। নিয়ম অনুযায়ী ওই দিন আমি সব দরজা জানালা বন্ধ করলাম, একটা দরজা আমি বন্ধ করতে পারলাম না, অনেক চেষ্টা করলাম দরজাটা বন্ধ করতে পারি নাই। সর্বশেষ আমি অন্যান্য খাদেমদেরকে ডাকলাম, তারাও চেষ্টা করলো, পারে নাই। এমনকি সর্বশেষ মিস্ত্রি ডাকলাম যে তোমরা এসে দেখো দরজার কোনো ফল্ট হয়েছে কিনা। মিস্ত্রি আইসা ধাক্কাধাক্কি করে পারলো না, তারা বলল দরজার উপরে যে চৌকাঠ, এই চৌকাঠটা এমনভাবে চাপ দিয়েছে এটা এখন করা সম্ভব না, কালকে সকালবেলা পুরো দরজা খুলে ঠিক করতে হবে, তারপরে করা যাবে, এখন করা যাবে না। সুতরাং রাত্রেবেলা দরজাটা কি ছিল? খোলাই ছিল। পরের দিন সকালবেলা যখন আমি গেলাম, যাওয়ার পরে দেখি দরজার পাশে একটা জায়গায় একটা ইট খোলা, মনে হচ্ছে যে এই জায়গার ভিতরে গত রাত্রিতে কেউ তার যে বাহন করে এসেছে, যে উট বা দুম্বা, ওইটা এখানের মধ্যে বেঁধে রেখেছিল। আর মেরাজের ঘটনা আমরা শুনেছিলাম, রাসূল বোরাক নিয়ে এই বাইতুল মুকাদ্দাসের দরজার মধ্যে বেঁধেছিলেন। ওই পাদ্রী বলে যে আমি তখন চিন্তা করলাম গত রাত্রি যে ঘটনাটা, এবং সকালবেলায় দেখলাম যে আর মিস্ত্রি লাগলো না, দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তখন ওই পাদ্রী সাক্ষী দেয়, আমি মনে মনে ভাবলাম বা বুঝলাম ওই রাত্রিতে আল্লাহ তাআলার প্রিয় কোনো বান্দা এই মসজিদে গমন করেছিলেন, তার জন্যই আল্লাহ তাআলা দরজাটা খোলা রেখেছিলেন। আমি নিজে সাক্ষী, গত রাত্রে এই মসজিদে কোনো একটা ঘটনা ঘটেছে এবং এই মসজিদের দরজার সাথে কেউ তার বাহন বেঁধে রেখেছিল। এই পাদ্রী সাক্ষী দিল। হিরাক্লিয়াস তো অবাক, কি বলে এই যে হিজরত মানে মেরাজ যে সত্য, শুধুমাত্র যে আবু বকর সত্যায়ন করেছে, মুসলমানরা সাক্ষী দিয়েছে না, একজন খ্রিস্টান পাদ্রীও সেও সাক্ষ্য দিয়েছে এই মেরাজের ঘটনা সত্য। যাই হোক, রাসূলের মেরাজ থেকে আসার পরে 14টা শিক্ষা নিয়ে আসছেন আমাদের কাছে। এই 14টা শিক্ষার মধ্যে একটা মাত্র দফা, 14 দফা কর্মসূচি, তার মধ্যে একটা মাত্র দফা ছিল আল্লাহ তাআলা নিজের জন্য, আর বাকি 13টা দফা এই পৃথিবীর মানুষের জন্য। দেখেন, আল্লাহর কাছে রাসূল গেছে, দুজনের মধ্যে ভাব বিনিময়, দুজনের ভালোবাসা বিনিময়, দুজনের উপহার বিনিময়,
হতে পারতো এখানে রাসূলরা তার আল্লাহর মাঝেই উপহারগুলো সীমাবদ্ধ থাকতে পারত, কিন্তু সীমাবদ্ধ থাকে নাই। ওইখানে গিয়েও রাসূল আমাদেরকে উম্মতকে ভুলে যান নাই, ওইখানে গিয়ে উম্মতের কথাই স্মরণ আছে, উম্মতের জন্য বেশি কিছু নিয়ে আসলেন। তার মধ্যে একটা শুধু আল্লাহর জন্য থাকলো, বাকি 13টা দফা আপনার আর আমার জন্য। কি এই সূরা বানী ইসরাঈলে আল্লাহ তাআলা এই যে আমি আয়াতগুলো তেলাওয়াত করেছি, এইখানে আপনার আল্লাহ তাআলা মোট 14টা দফা এখানে আল্লাহ তার রাসূলকে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার ওয়াকাদা রাব্বুকা, এই কদা মানে হচ্ছে বিচার ফয়সালা করা। আমরা জানি দুনিয়াতে অনেকগুলা কোর্ট আছে। সর্বপ্রথম ছোট কোনো বিচারাদি যায় জজ কোর্ট, জজ কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে কোনো বিচার যদি রায় হয়ে যায় আর কোনো যাওয়ার পথ নাই। আল্লাহ তাআলা যে আহকামুল হাকিমিন, সকল বিচারকের ঊর্ধ্বে উনি সর্বশ্রেষ্ঠ বিচারক, তারও একটা মামলা, তার একটা জজ কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। ওই সুপ্রিম কোর্টে আল্লাহ তাআলা সেই দিন ফয়সালা করে দিয়েছেন। এই কদাদারি আল্লাহ তাআলা বুঝাইছেন। আজকে যে 13টা দফা, 13টা ফয়সালা আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টে আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন, এর ব্যতিক্রম করার সুযোগ আর কোনো দরবার নাই। কোনো দরবারও গেল এগুলা পরিবর্তন করার ক্ষমতা বা ইচ্ছা কারোগার নাই। এই জন্য আল্লাহ কদা রব্বুর শব্দের ব্যবহার করেছেন। আল্লাহ দরবারে, আল্লাহর সুপ্রিম কোর্টে আল্লাহ তাআলা এই 13টা দফা ফয়সালা করে দিয়েছেন। এর কম বেশ করা, এদিক সেদিক করার সুযোগ কোনো আমাদের নাই। তার মধ্যে 1 নম্বর রায়, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, পৃথিবীর মানুষের যত ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য হবে। দ্বিতীয় কোনো কারোর জন্য, কোনো ব্যক্তি, কোনো মাজার, কোনো বাজার, কোনো দরগা, কোনো দুর্গা, কোনো দেবী মূর্তি, কারোর জন্য ইবাদত করা যাবে না। গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহ তাআলা। এটা হচ্ছে 1 নম্বর ফয়সালা, 1 নম্বর রায়। এটা দিয়ে আল্লাহ তাআলা শুরু করলেন। মানে তোমার যত ইবাদত, আমরা বলেছি, ইব্রাহিম সাল্লাল্লাহু বলেছিলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, মৃত্যু, কাজ কর্ম, ঘুম, নিদ্রা, বিবাহ, শাদী, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, শিক্ষানীতি, সব যা কিছু আছে, জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, নিঃশ্বাস নেওয়া থেকে শুরু করে নিঃশ্বাস বন্ধ হওয়া পর্যন্ত যত ইবাদত হবে, যত কাজ হবে, আল্লাহর হুকুম মতো হতে হবে আর আল্লাহর জন্যই হতে হবে। তাহলে এটা হবে ইয়াহু, একমাত্র তার জন্যই পরিগণিত হবে। তাহলে 1 নম্বর রায় হচ্ছে, 1 নম্বর দফা হচ্ছে ইবাদত কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। কোনো পীর সাহেবের আনুগত্য নয়, কোনো নেতার আনুগত্য নয়, কোনো দলের আনুগত্য নয়। আনুগত্য, গোলামি, ইতাআত একমাত্র আল্লাহর জন্য হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর বিচার ফয়সালা। এই 1 নম্বরে যদি আপনার আনুগত্য, আপনার ইবাদত, আপনার কর্ম, আপনার জীবন যদি অন্য কারো উদ্দেশ্য হয় আল্লাহ ব্যতীত, তাহলে আপনি প্রথম 1 নম্বরের দফায় আপনি ফেল। কারণ শেষে দেখবেন আসবে কথাটা, এইগুলো নিয়ে আবার আপনাকে উপস্থিত হতে হবে। আল্লাহ যে রায় দিয়েছেন, এই রায় আপনারা মানছেন কি মানেন নাই, সমর্থন দিয়েছেন কি দেন নাই, এটা যদি শুধুমাত্র আল্লাহ রায় দিয়ে ছেড়ে দিয়েছেন না, সর্বশেষে দেখবেন আসবে আল্লাহ তাআলা বলবে, এই সব কিছু বিষয়ে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমাদের নবী আমার কাছে এসেছিলেন, তোমাদের জন্য 14টা কর্মসূচি নিয়ে গিয়েছিলেন, এগুলাকে ঠিকমতো মানছো কি মানো নাই, এই জবাবদিহি করতে হবে। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরেই আল্লাহ তাআলা শুরু করলেন দুনিয়ার মানুষের জন্য। তো দুনিয়ার মানুষের মধ্যে সর্বপ্রথম যার হক মানুষের উপরে প্রতিষ্ঠিত, মানুষের উপরে সর্বপ্রথম হক হচ্ছে পিতামাতার হক। কার? পিতামাতার হক। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরেই মা বাবার খেদমতের কথা তুলে ধরেছেন। মা বাবার কিন্তু ইবাদত না, মা বাবার কি? খেদমত। আর ইবাদত কার? আল্লাহর। আর মা বাবা হচ্ছে খেদমত, তাদের সাথে সদ্ব্যবহার করা, সদাচরণ করা, তাদের হক আদায় করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহর ইবাদতের ব্যাখ্যা আল্লাহ এখানে বেশি কিছু দেন নাই, কিন্তু মা বাবার বিষয়ে আল্লাহ যত জায়গায় কোরআনে বলেছেন প্রত্যেক জায়গায় আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। এই মা বাবার সাথে সদ্ব্যবহার, মা বাবার সাথে খেদমত বলতে কি বোঝায় আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। কি? শুধুমাত্র ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি ভালো উত্তম আচরণ করে, এটা বলে ছায়া দেন নাই। এরপর আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মাতা পিতার সাথে সদাচরণ, উত্তম আচরণ, ইহসান, সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে নমনীয় আচরণ মাতা পিতার সাথে করবা। এমনকি তাদের যৌবন বয়সে তো করবাই, বৃদ্ধ বয়সে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা,
তাহারা যদি তোমার কাছে অর্থাৎ তোমার জীবদ্দশায় যদি তোমার বাবা মা তোমার কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তাহলে কি করবা? তাদের সাথে ফালা তাকুল্লাহুমা উফিন, এই বৃদ্ধ পিতামাতার আচার আচরণে, তাদের চাল চলনে, তাদের কথাবার্তায়, তাদের খাওয়া দাওয়ায়, তাদের অভ্যাসে এমন কোনো জিনিস তোমরা করবা না যার পরিপ্রেক্ষিতে এই বাবা মার মুখ থেকে উফ শব্দটা বের হয়। অথবা বিপরীত, যে বাবা মার আচরণে তুমি উফ, তুমি এই কাজটা করলা কেন, এই কথাও তোমার মুখ দিয়ে বেরোতে হয়। দুই দিকে হয়। হয় বাবা মার আচরণে নিজে বলা উফ তুমি এই ব্যাপারটা কেন করলা, তুমি এই কাজটা কেন করলা, এটা বলতে পারবা না। অথবা বাবা মার সাথে এমন আচরণ করবা না যে বাবা মা আমার ছেলে আমাকে এই ধমকটা দিল কেন, আমার ছেলে আমার সাথে এমন আচরণ করলো কেন, এই কথাটা যেন বাবার মুখ দিয়ে বের না হয়। এই উফ শব্দটা দুই দিয়ে হতে পারে, বাবা মার জবান থেকে হতে পারে, আপনার জবান থেকে হতে পারে। অর্থাৎ উভয় পক্ষের কোনো পক্ষের আচরণে উফ শব্দটা যাতে বের না হয় এরকম আচরণ করবা না। আমরা সাধারণত দেখি বাবা মা যখন যুবক থাকে, তাদের যখন শক্তি থাকে, আয় রোজগারের পথ থাকে, তখন সব সন্তানরাই আদর করে, সব সন্তানরাই খুব খোঁজ খবর নেয়। কিন্তু বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আর বাবা মার দায়িত্ব কেউ নিতে চায় না। এক মায়ের পেটে 10 সন্তানের জায়গা হয়, আর একটা মায়ের জায়গা 10 সন্তানের ঘরে হয় না। বহুত ইতিহাস আছে। এক মার পেটে 10 সন্তানের জায়গা হয়েছে, এক মায়ের ঘরে 10টা সন্তান লালিত পালিত হয়েছে দীর্ঘ বছর, তখন জায়গা হয়েছে। আর বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন এই 10টা সন্তানের একটা ঘরে বাবা মার জায়গা হয় না। সর্বশেষ বাবা মাকে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে, আর নাহলে রাস্তায় ফেলে দিয়ে আসে। এরকম হাজারো ঘটনা আপনারা জানেন। সুতরাং পিতা মাতার বিষয়, এবং পিতামাতা যদি আপনার বিধর্মীয় হয়, আপনি যে ধর্মের অনুসারী তার বিপরীত ধর্মের অনুসারীও যদি হয়, তারপরেও পিতামাতার হক আদায় করতেই হবে। শুধুমাত্র শিরিকের কাজে, আল্লাহর নাফরমানি কাজে তাদের অর্ডার মানা যাবে না। এই ছাড়া বাবা মার যত হক আছে সব হক আদায় করতে হবে। আবু হুরায়রার ঘটনাটা আপনারা অনেকে জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়, প্রতিদিন রাসূলের দরবারে চলে যাইতেন, আসতেন অনেক রাত করে। একদিন গভীর রাতে আসার পরে মা খুব মারছে, যে সারাদিন খালি ওই মুহাম্মদের দরবার। তখন আবু বকর মা মুসলমান হয়নি, তিনি মুশরিকা ছিলেন। এই আবু বকরকে মারছে অনেক, আবু হুরায়রাকে মারছে অনেক। মারার পরে সর্বশেষ গায়ের জামাটামাও খুলে রেখে দিয়েছে, দিয়া বের করে দিয়েছে। আবু হুরায়রা রাসূলের দরবারে গিয়ে নালিশ করলেন যে রাসূল, এরকম আমার মা আমাকে ঘর থেকে মেরে বের করে দিয়েছে। দেখেন বিশ্বনবীর জবাব কি বলেন, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের নাম আমার কাছে নালিশ করতেছো? আবু হুরায়রা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মায়ের নামে নালিশ করি নাই। বলল কেন? বলল আমার মা মেরেছে যে আমি আপনার দরবারে সবসময় পড়ে থাকি, এই জন্য আমি নালিশ করি নাই। আমি চাচ্ছি আপনি দোয়া করেন যাতে আমার মা কি হয়ে যায়, ইসলাম ধর্ম গ্রহণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 2 হাত তুলে দিলেন, আর আবু হুরায়রা দৌড়ে শুরু করলো। আর সবাই মিলে চিন্তা করতেছে এই লোকটা এত দৌড়ায় কেন এত রাত্রিতে, সবাই টাইনা দৌড়লো যে দৌড়াও কেন, বিপদ নাকি? বলছে না, আমাকে ছেড়ে দাও, আমি দৌড়ে যাই দেখতে চাই আমার ঘরে আমি দৌড়ায় আগে পৌঁছলাম না রাসূল যে আমার মায়ের জন্য হাত তুলেছে সেটা সে দোয়া আগে পৌঁছাইলো। আবু হুরায়রা দৌড়ায় বাড়ির ঘরের দরজা দিয়ে নক দিলেন যে মায়ের কণ্ঠ চেঞ্জ, কে বাবা আবু হুরায়রা আসছো? কণ্ঠ পরিবর্তন। আবু হুরায়রা বুঝে ফেলছে, দৌড়ায় আমি ঘরে আসার আগেই রাসূলের দোয়া আমার ঘরে আগে পৌঁছে গেছে। আবু হুরায়রা মা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। ইসলাম বহির্ভূত যদি হয়, সে মুশরিকও হয়, তারপরও পিতা মাতার হক আপনাকে আদায় করতে হবে। কোনো ক্রমে পিতা মাতার হক নষ্ট করা যাবে না। রাসূলের একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রিদাল্লাহ রিদার রব্বি ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহি ওয়া সাখাতুল ওয়ালিদাইন। রাসূলের স্পষ্ট হাদিস, তোমার পিতা মাতার সন্তুষ্টিতেই তোমার রবের, তোমার আল্লাহর সন্তুষ্টি নিহিত। তোমার পিতা মাতার অসন্তুষ্টির মধ্যেই তোমার আল্লাহর অসন্তুষ্টি নিহিত। অর্থাৎ তুমি চাইলে আল্লাহকে রাজি করতে পারো পিতা মাতাকে সন্তুষ্ট করে, আবার চাইলে আল্লাহকে রাগান্বিত করতে পারো পিতা মাতাকে রাগান্বিত করলে। অর্থাৎ যদি তুমি পিতা মাতার হক আদায় না করে তাদেরকে কষ্ট দাও, তাদেরকে রাগান্বিত করে তোলো, তাহলে আল্লাহ পক্ষান্তরে রাগান্বিত হয়ে যাবে, তুমি যত ইবাদতই করো না কেন। আবার পিতা মাতাকে যদি সন্তুষ্ট করতে পারো, তুমি হাজার নফল ইবাদত না করো, দান সদকা না করো, হজে না যাও, তারপরও যদি পিতা মাতাকে তুমি সন্তুষ্ট রাখতে পারো, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। আরেকটা হাদিস রাসূল বলছেন, পিতা মাতা হচ্ছে জান্নাতের মাঝখানে দেয়াল। তুমি চাইলে দেয়াল রাখতে পারো, চাইলে দেয়াল ভাঙতে পারো। অর্থাৎ ওই দেয়াল যদি ভাঙা না যায় জান্নাতে যেতে পারবা না। মানে পিতা মাতাকে যদি সন্তুষ্ট রাখতে পারো দেয়াল ভেঙে যাবে, জান্নাতে যেতে পারবা। আর যদি সন্তুষ্ট করতে না পারো দেয়াল থেকে যাবে, জান্নাতে যেতে পারবে না যত আমল থাকুক। এই জন্য মাতা পিতার হক অনেক আলোচনা, আজ সংক্ষেপে বললাম। পিতা মাতার অধিকারের প্রতি আমরা সবাই সচেতন থাকবো।
এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর দফা ছিল। তৃতীয় নম্বর দফা হচ্ছে আত্মীয় স্বজনের হক, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। তিন ধরনের লোকের কথা বলা হয়েছে তৃতীয় নম্বর দফায়। এক নম্বর হচ্ছে হক কুরবা, জাতি কুরবা, অর্থাৎ আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল মিসকিন, যারা অসহায় গরিব, ইবনাস সাবিল এবং মুসাফির, অসহায় মুসাফির। তিন শ্রেণীর লোক। এক হচ্ছে আপনার নিকট আত্মীয় স্বজন, দ্বিতীয় কথা হচ্ছে সমাজে যারা মিসকিন। এখানে মিসকিন আর ভিক্ষুকের মধ্যে আমরা অনেক সময় গোলাই ফেলি। দেখবেন ভিক্ষুক যারে, তাকে কোরআনে বলা হয় সাইল, যেমন সূরা আল-নাসাল্লাহ বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুকদেরকে তোমরা ধমক দিয়ে তাড়া দিও না, এরা বলে ভিক্ষুক। আমাদের দেশে যারা ভিক্ষা করে এরা মিসকিন নয়, এরা হচ্ছে কি ভিক্ষুক, সাইল, আপনার কাছে চাইবে। আর মিসকিন হচ্ছে তাদেরকে বলা হয়, মিসকুন শব্দের মূল উৎপত্তি হচ্ছে সাকানুন, সিন কাপনুন। সাকানুন মানে হচ্ছে নিজের ঘরে বসে থাকা, অর্থাৎ যে ব্যক্তি অসহায়, তার ঘরে খাওয়া নাই, তার অসহায়ত্ব আছে, দরিদ্রহলতা আছে, এক বেলা খাইলে তিন বেলা খাইতে পারে না, জামা কাপড় নাই, অনেক কষ্টে আছে, চিকিৎসা করতে পারে না, তারপরেও মানুষের কাছে হাত পাতে না, কারো কাছে চায় না মুখ খোলে, এদেরকে বলা হয় মিসকিন। এরা খুবই অসহায় থাকে যে এদের কারো কাছে সাহায্য চায় না, আবার অনেক ক্ষেত্রে পায় না। আল্লাহ এখানে বলছে মিসকিনের হক আদায় করতে হবে, অর্থাৎ তুমি নিজে খোঁজ নিতে হবে কারা তার পরিবারে, তার ঘরে অসহায় আছে, তাদেরকে খুঁজে খুঁজে সাহায্য করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে ইবনাস সাবিল, পথিক, মুসাফির। এমন হতে পারে একজন ব্যক্তি, সে হয়তো লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু কোনো এক জায়গায় সফরে যাওয়ার পথে সে অসহায় হয়ে পড়েছে, তার মাল সামান হারিয়ে গিয়েছে, চোরে নিয়ে গিয়েছে, অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা সে অসুস্থ হয়ে চিকিৎসার জন্য অভাবে আছে। এইরকম পথিক, অর্থাৎ যারা যে কোনো সফরে বের হওয়ার পরে ওই সফর অবস্থা যখন বিপদে পড়ে, একজন মানুষ হিসেবে এখানে কিন্তু আল্লাহ কোনো ধর্মের কথা বলেন নাই। সে যেই কোনো ধর্মের হোক, যেই কোনো দলের হোক, যেই কোনো মতের হোক, যেই কোনো প্রাণী হোক, শুধুমাত্র যে মানুষ তা কিন্তু না। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রাণীরাও রাস্তাঘাটে অসহায় হয়ে পড়ে থাকে, তাদেরকেও আপনাকে হক আদায় করতে হবে। এই তৃতীয় নম্বরে হচ্ছে আত্মীয় স্বজন, আপনার মিসকিন এবং এই ইবনাস সাবিল, মুসাফির, এদের হক আদায় করতে হবে। চতুর্থ নম্বরের যে দফা সেটা হচ্ছে অপচয় করা যাবে না। ওয়ালা তুবাজ্জিরু তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এইখানে আল্লাহ বলছেন যে দুনিয়া চলার পথে সম্পদ তোমরা ব্যয় করবা, কিন্তু অপব্যয়, অপচয় করবা না। অপচয় সম্পর্কে কোরআনে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে তাবযীর, আরেকটা হচ্ছে ইসরাফ। আর জায়গায় আছে ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? মুফাসসিরিন কেরাম বলেন দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আপনার হালাল সম্পদকে হারাম কাজে ব্যয় করা, সেটা যদি এক সিকি পরিমাণও হয়, এক দানা পরিমাণও হয়। হালাল জিনিসকে হারাম কাজে ব্যয় করা, অন্যায় কাজে ব্যয় করা, এটা হচ্ছে তাবযীর। সেটা পরিমাণ যাই হোক, এটা হচ্ছে কবিরা গুনাহ, এটা হচ্ছে গুনাহে কবিরা। এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে যে হালাল জিনিসটা আপনি হারামভাবে ব্যয় করছেন, হারাম কাজে, অন্যায় কাজে ব্যয় করছেন। আর ইসরাফ যেটা, এটা হচ্ছে হালাল জিনিস হালাল কাজে ব্যয় করা, তবে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা, এটা হচ্ছে ইসরাফ। এটা তুলনামূলক সগীরা গুনাহ। অর্থাৎ আপনার দরকার হচ্ছে একটা মানে ব্যবসা প্রতিষ্ঠান আপনি করছেন, আর আপনার হালালভাবে চলার জন্য আপনার একটা ব্যবসা, তাতে আপনি চলতে পারেন। এখন আপনি আরও বাড়ানোর জন্য অতিরিক্ত খরচ করেন, ব্যাংকের লোন নেন, বিভিন্ন মাসে ঋণ নিয়ে আরও বাড়াচ্ছেন, এটা হচ্ছে ইসরাফ। আবার ব্যয় করাও একই রকম, যে আপনার যেখানে 10 টাকা দিলে আপনার কাজে হয়ে যায়, সেখানে 20 টাকা ব্যয় করা, অর্থাৎ সেখানে আপনাকে অতিরিক্ত, যেটা প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা। পানি আপনি এক বদ্দা দিয়ে উজু করতে পারেন, সেখানে মানে ট্যাপ সারে রাখলেন আর পানি পড়ছে আর পড়ছে, উজু করতেছেন, এটাও কিন্তু অপচয়। এগুলো হচ্ছে ইসরাফ। আর তাবযীর হচ্ছে ডাইরেক্ট অন্যায় কাজে ব্যবহার করা, যার কারণে ইসরাফের ক্ষেত্রে আল্লাহ কিন্তু কোনো তুলনা দেন নাই, কিন্তু তাবযীর, মুবাজ্জিরের ক্ষেত্রে আল্লাহ তুলনা দিয়েছেন কি, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় এই অন্যায় কাজে যারা নষ্ট করে সম্পদকে, তারা হচ্ছে শয়তানের ভাই, তারা হচ্ছে শয়তানের ভাই। সুতরাং আপনার এইখানে শুধুমাত্র যে অর্থ সম্পদের কথা বলা হয়েছে না, কোরআনের কথা ছোট, ব্যাখ্যা অনেক। এইখানে মুফাসসিরিন কেরাম বলেন আপনি অন্যায় পথে সময় ব্যয় করেন, শ্রম ব্যয় করেন, আপনার অর্থ ব্যয় করেন, যা কিছু আপনার মেধা ব্যয় করেন, আপনার লেখনী করেন, সবগুলোই আপনার তাবযীর। আর এই সব যারা করে তারা হচ্ছে মুবাজ্জির, তারা হচ্ছে শয়তানের ভাই। সাপোজ আপনি একজন লেখক, আপনার লেখনীটা, আপনি কবিতা লেখেন, আপনি সাহিত্য লেখেন, আপনি নিউজ পত্রিকায় কাজ করেন, মিডিয়ায় কাজ করেন, আপনি যদি মিথ্যা লেখেন,
কারো উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে ছোট করার জন্য লেখেন, আপনি যদি অশালীন কথা লেখেন, অশালীন কবিতা লেখেন, আপনার লেখনীতে যতটা সময় ব্যয় করেছেন পুরোটাই আপনি তাবজির করেছেন, অপচয় করেছেন, আপনি শয়তানের ভাই। আপনি কাজ করেন, কাজের ফাঁকে আপনি কি করলেন, যে আপনার বলা আছে, আপনার সাথে কন্ট্যাক্ট আছে, এটুকু সব আপনি কাজ করলেন না, তাহলে সময় ওইখান থেকে যদি চুরি করেন তাহলে আপনি অপচয় করলেন, সময়টাকে অপচয় করলেন, অন্যায় কাজে ব্যয় করলেন। এরকম অনেক ব্যাখ্যা আছে। অর্থাৎ তাবজির যেটা অপচয়, অর্থাৎ হালাল জিনিসটাকে হারাম কাজে ব্যয় করার পরিমাণ যাই হোক, এটা হচ্ছে তাবজির। আমরা অনেক সময় মনে করি অপচয় করা মানে হচ্ছে যে প্রয়োজন অতীত ব্যবহার করা, ওটা হচ্ছে ইসরাফ, কিন্তু ওটাকে শয়তানের ভাই বলা হয়নি। কিন্তু অন্যায় কাজে যদি 1 টাকাও ব্যয় করেন, যেমন এই মাঠের ভিতরে কি করলো, কোনো এক চেয়ারম্যান মেম্বার বা এলাকার লোকজন যাত্রার আয়োজন করলো, নাহলে একটা কনসার্টের আয়োজন করলো, এলাকার চাঁদা চাইলো, আপনি যদি 1 টাকাও দেন আপনি তাবজির করলেন, শয়তানের ভাই হলেন, ঠিক কিনা? আবার এই ময়দানেই কি করলো, তাফসীর মাহফিলের আয়োজন করলো, আপনি 1 টাকা দিলেন, আপনি লক্ষ টাকার কাজ করে দিয়েছেন। ওই 1 টাকার বিনিময়ে যেরকম সদকায়ে জারিয়া যাবে আপনার আমলনামায়, আবার যদি অন্যায় কাজে 1 টাকা ব্যয় করেন আপনার আমলনামায় গুনাহে জারিও যাবে। সুতরাং এই ব্যয় করার সময়, শ্রম, মেধা, কাজ, অর্থ ব্যয় করার ক্ষেত্রে মনে রাখতে হবে হালালভাবে ঠিক ইনকামটা করছিলেন, কিন্তু ব্যয়টা হারাম হয়ে যাওয়ার কারণে আপনি মুবাজ্জির হয়ে গেলেন, শয়তানের ভাই হয়ে গেলেন। যাই হোক, এই জন্য অপচয় কোনো ক্রমেই অপচয় করা যাবে না। 5 নম্বর যেটা, সেটা ছিল আমাদের অভাবী ভিক্ষুক যারা আছে তাদেরকে হতাশ না করা। অর্থাৎ এইখানে আল্লাহ তাআলা যেটা ব্যবহার করেছেন যে ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম বিতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। সতর্কবাণী একটা, যদি কখনো কোনো ভিক্ষুক, কোনো গরিব, কোনো মিসকিন, কোনো মানে চাওনেওয়ালা আপনার কাছে কিছু চায়, সে যেই হোক, যে ধর্মের বর্ণের যাই কিছু হোক, যে শ্রেণীর হোক, আপনার কাছে যদি কখনো কিছু চায়, আপনি হয় তাকে দিবেন, যদি দিতে না পারেন তাকে কখনোই ধমক দিয়া পার করবেন না। এই বেটা তুই তো সিগারেট খাস, এই বেটা তুই তো অমুক ধর্মের, এই তোর তো দেখি রাস্তাঘাটে ফটকামি করস, ধমক দেওয়া যাবে না। যেই কোনো ভিক্ষুক ফাইল যদি আপনার কাছে কিছু চায়, বিনিময়ে তাকে ভদ্রভাবে বলে দিতে হবে যে ভাই আমি দিতে পারলাম না, খুব নরমের সাথে বলতে হবে যে আমাকে মাফ করো, আমি আজকে দিতে পারলাম না, অন্য সময় চেষ্টা করবো। অর্থাৎ ভদ্রতার সাথে তাকে ধমক দেওয়া, ছোট করা, এই কাজটা করা যাবে না, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছে। সেটা যে কোনো ধর্মবর্ণের লোক হোক, তাকে ধমক দেওয়া, মানুষের সামনে সকলেরই একটা স্ট্যাটাস থাকে, মান মর্যাদা থাকে, ভিক্ষুকেরও একটা স্ট্যাটাস থাকে। সুতরাং যেই কোনো ভিক্ষু যদি আপনার কাছে ভিক্ষা চায়, আমরা অনেক সময় দেখি চলার পথে অনেকে না দিতে পারে, উল্টা ধমক দেয়, না আপনাকে এই রাইটস আল্লাহ তাআলা দেয়নি। যদি সে অন্যায় করে তার জবাব সে দিবে, সে যদি ভিক্ষার যোগ্য না হয়েও ভিক্ষা করে তার জবাব সে দিবে, কিন্তু আপনাকে বলছে তাকে ধমক না দিতে, ভদ্রতার সাথে তাকে কথা বলতে। তাহলে 5 নম্বর গেল, কাউকে আমরা কখনোই ধমক দিব না, যে যা চাইবে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব, না পারলে ভদ্রতার সাথে তাকে বিদায় করে দিব। 6 নম্বর হচ্ছে কৃপণতা করা যাবে না। এখানে আল্লাহ বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা, তোমরা তোমাদের হাতটাকে ঘাড়ের সাথে আটকাইয়া বাইন্দা রেখে দিও না। অর্থাৎ দান করার ক্ষেত্রে কখনোই কৃপণতা করো না। শুধুমাত্র দানের ক্ষেত্রে নয়, পরিবারের ভরণ পোষণ ব্যয় করার ক্ষেত্রেও আপনাকে কৃপণতা করা যাবে না। কৃপণতা এটা আল্লাহ তাআলা সহ্য করে না, কারণ আল্লাহ নিজে দানশীল, আল্লাহ সবসময় দানশীলকে ভালোবাসে। সুতরাং হালাল কাজে আপনি যাহা পারবেন আপনার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী ব্যয় করবেন, কৃপণতা করা যাবে না। দ্বিতীয় কথা, তারপরে 7 নম্বর হচ্ছে রিজিকের ভয়ে, যে কে খাওয়াবে, কে চালাবে, আমার এত সম্পদ নাই, আমার সম্পদে ভাগ বসাবে, এই সমস্ত চিন্তা দ্বারায় যে দুনিয়াতে মানুষ বেড়ে যাবে, জনসমাগম বেড়ে যাবে, লোকবল বেড়ে যাবে, এই জন্য ফ্যামিলি প্ল্যানিং করে মানুষের গর্ভের ভ্রূণ হত্যা করা জঘন্য পাপ। আপনি জীবন্ত মানুষকে জবাই করে অন্যায়ভাবে হত্যা করা যেরকম পাপ, আপনার স্ত্রীর গর্ভের কোনো ভ্রূণকে হত্যা করা একই রকম পাপ। অথচ এটা আমাদের সমাজে এখন আর পাপ বলে পরিগণিত নয়, একেবারে অহরহ। ফ্যামিলি প্ল্যানিং, হ্যাঁ ফ্যামিলি প্ল্যানিং তো জন্ম নিয়ন্ত্রণ নয়। ফ্যামিলি প্ল্যানিং হচ্ছে জন্মগ্রহণ করার পরে আপনার স্ত্রী, আপনার সন্তান, ছেলে মেয়ে, কাকে কোথায় লেখাপড়া করাবেন, তাদেরকে কীভাবে, এটাকে বলে ফ্যামিলি প্ল্যানিং। আর ব্যাককেলেরও নাম দিছে, জন্ম নিয়ন্ত্রণের নাম দিছে ফ্যামিলি প্ল্যানিং, এটাকে ফ্যামিলি প্ল্যানিং, ওটাকে বলে তো মানুষ হত্যা। সুতরাং কোনো ক্রমে কোনোভাবেই এই গর্ভের ভ্রূণ হত্যা করা যাবে না। গর্ভে সন্তান চলে আসছে,
আপনার স্ত্রীর গর্ভে আপনার সন্তান ভূমিষ্ঠ হবে, সবেমাত্র শুরু হয়েছে, আর আপনি জানলেন। আবার অনেকে করে কি, যে আগে 2টা মেয়ে সন্তান আছে, এরপর আবার ডাক্তারের কাছে টেস্ট করায় যে কি হবে, ছেলে হবে না মেয়ে হবে। তারা হয়তো কিছুটা ধারণা নিয়ে, যদিও পূর্ণাঙ্গ বলতে পারে না, সবসময় সঠিক না বলে ফেলে যে মেয়ে হবে, তখন কি করে, এই বাচ্চা নষ্ট করে ফেলে। আপনি জীবন্ত একটা মানুষ হত্যা করলেন। সুতরাং সতর্ক থাকবেন, কোনোভাবেই এই গর্ভের ভ্রূণ হত্যা করা যাবে না। তৃতীয়ত 8 নম্বর হচ্ছে ব্যভিচার, জিনার কাছেও যাওয়া যাবে না। এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাওয়া যাবে না। আল্লাহ বলেন যে জিনা করা যাবে না, বলছে জিনার কাছে। ব্যাখ্যাটা কি? মুফাসসিরিনরা বলেন জিনার কাছে মানে জিনা সংগঠিত হওয়ার জন্য আগে যে উপসর্গগুলা কাজ করে, অর্থাৎ চোখের দৃষ্টি, কানের শ্রবণ, অন্তরের পরিকল্পনা। এর আগে আমি একটা বলেছিলাম, জিনার 3টা স্তর: চোখ দেখে, কান শুনে, অন্তর পরিকল্পনা করে, সর্বশেষ লজ্জাস্থানটা বাস্তবায়ন করে। এই একটার কাছেও যাওয়া যাবে না। অর্থাৎ দৃষ্টি দ্বারা, আমি বলেছি দৃষ্টি দ্বারা জিনা হয়, কান দ্বারা জিনা হয়, অন্তর দ্বারা জিনা হয়, এগুলো একটাও করা যাবে না। তার মানে দৃষ্টি অবনত রাখতে হবে, নারীদেরকে পর্দায় চালাইতে হবে, পর্দায় চলতে হবে, নিজের দৃষ্টি অবনত রাখতে হবে। কান দিয়ে কোনো অশালীন কথা, অশালীন গান, অশালীন বাজনা, যেগুলা মানুষকে এরকম উদ্বুদ্ধ করে, এই সমস্ত গান বাজনা শোনা যাবে না। চোখ দিয়ে দেখা যাবে না, সিনেমা দেখা যাবে না, নাটক দেখা যাবে না, যেগুলোর মাধ্যমে নারী পুরুষের অবাধ মেলামেশা দেখায়, এগুলো দেখা যাবে না। এই জন্য আল্লাহ তাকরাবুজ জিনা, জিনার কাছেও যায় না, মানে জিনা হওয়ার জন্য আগে যে উপসর্গগুলো আছে এগুলোর কাছেও যাওয়া যাবে না। তারপরে 9 নম্বর হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। মানুষকে হত্যা করা যায় 3টা কারণে। 1 নম্বর হচ্ছে যদি কোনো মুসলমান অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, বিনা কারণে যদি হত্যা করে ফেলে, অর্থাৎ কেসাস ছাড়া, আইনগত সঙ্গত কারণ ছাড়া যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে ওই যাকে হত্যা করা হয়েছে তার অভিভাবকরা একে কেসাস নিতে পারবে। ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, আর ইচ্ছা করলে সে তার ফাঁসি দাবি করতে পারে। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যদি কোনো মুসলমান কি করে, মুরতাদ হয়ে যায়। কোনো মুসলমান কি হয়, মুরতাদ হয়ে যায়, মানে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এরপরে সে ইসলাম ত্যাগ করে চলে যায়, তাহলে তাকে হত্যা করতে হবে, তাকে ছেড়ে দেওয়া যাবে না। সুতরাং কোনো মুসলমান যদি মুরতাদ হয়ে যায় তাহলে তাকে কি করতে হবে, হত্যা করতে হবে। আপনি সঙ্গত কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না। আর যে একজন মানুষকে হত্যা করবে অন্যায়ভাবে, তাম পৃথিবীর মানুষকে হত্যা করা সমান গুনাহ আল্লাহ আপনার আমলনামায় কাবিরের যেরকম যাচ্ছে। সুতরাং মানুষকে হত্যা করা যাবে না। 10 নম্বর হচ্ছে ইয়েতিমের সম্পদের কাছেও যাওয়া যাবে না। ওই যে জিনার মতো ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না, এটা বলে নাই, বলছে ইয়েতিমের সম্পদের কাছেও যাওয়া যাবে না। অর্থাৎ ইয়েতিমের সম্পদকে অন্যায়ভাবে খাওয়ার জন্য তার দায়িত্ব নেওয়া, তার কাছাকাছি যাওয়া, তাকে ভালোবাসা দেওয়া, এই কাজগুলো তার মানে যে তার বাবা মরে গেছে, ঠিক আছে তোর বাবা তো মরে গেছে, তো তার কেমন নাই, আমার তোমার তার চাচা আছি না জ্যাঠা আছি, আমি তোমার দায়িত্ব নিলাম, উদ্দেশ্য কি, তার সম্পদ ভক্ষণ করবেন, তার দায়িত্ব নেওয়া যাবে না। সুতরাং ইয়েতিমের মাল নষ্ট হয়, ভক্ষণ করা যায়, এরকম কোনো কাজও যাওয়ানো যাবে না। 11 নম্বর হচ্ছে ওয়াদা পূরণ করতে হবে। ওয়াদা 2 রকম। একটা হচ্ছে আল্লাহর দরবারে যে ওয়াদা আমরা করেছিলাম, আল্লাহ বলে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, রূহের জগতে আমরা সকলে জবাব দিয়েছিলাম বালা, হ্যাঁ তুমি আমাদের রব। মানে এখান থেকে যখন পৃথিবীতে পাঠাবো, ওইখানে গিয়ে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রকে আমি রব মানবো না, মালিক মানবো না, দুনিয়াতে গিয়ে তোমাকে মালিক মানবো, তোমাকে আমি গোলামি করবো তোমার। এই যে ওয়াদা করে এসেছি, এই ওয়াদা পূরণ করতে হবে। দ্বিতীয় হচ্ছে পৃথিবীর জমিনে যত ওয়াদা, যত চুক্তি আপনি করেন, হালাল হারাম না, হারাম চুক্তি না, হালাল যত চুক্তি, হালাল যত ওয়াদা করবেন, প্রত্যেকটা ওয়াদাকে রক্ষা করতে হবে। তারপরে 12 নম্বর হচ্ছে ওজনে সঠিক দিতে হবে, ওজনে কম দেওয়া যাবে না। হাদিসে রাসূলের হাদিস অনুযায়ী পৃথিবীর জমিনে দুর্ভিক্ষ বা মানুষের যে অভাব অনটন আসার অন্যতম কারণ হচ্ছে যদি ওজনে কম দেয়। এই ওজনে কম দেওয়া মানে শুধুমাত্র যে 1 কেজি জায়গায় 800 গ্রাম দিলাম না, এই ওজনে পরিমাপ কম দেওয়া মানে প্রত্যেকটা কাজে আপনাকে মাপ ঠিক রাখতে হবে, ইনসাফ ভিত্তিক রাখতে হবে, পাল্লা ঠিক রাখতে হবে, ন্যায়ের পাল্লা ঠিক রাখতে হবে। আপনার কথায় কাজে চাল চলনে যাকে যতটুকু বলার অতটুকু বলাটাও কিন্তু ওজনের মাপ, মানে সমতা করা, ওজন ঠিক রাখা। আপনার ওজন যতটুকু, আমি অনেক সময় বলি না যে ওজন বুঝে কথা বলো, অর্থাৎ আপনার স্ট্যাটাস যতটুকু ততটুকু বুঝে আপনাকে চলতে হবে। অন্যায়ভাবে বাড়তি ক্ষমতা দেখাইয়া মানুষের উপর অন্যায় করাটা ওজনে কম দেওয়ার সমান। তারপরে 13 নম্বর হচ্ছে যেই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই, এই বিষয়ে তর্ক বিতর্ক করা যাবে না যতক্ষণ না ওই বিষয়ে জ্ঞান অর্জন হয়। মানে যেই বিষয়ে আপনার জ্ঞান নাই, এলেম নাই, ওই বিষয়টাকে আপনাকে এলেম অর্জন করতে হবে। তারপরে 14 নম্বর হচ্ছে অহংকার করা যাবে না,
পৃথিবীর জমিনে অহংকারের সাথে চলা যাবে না, নিজেকে নিরহংকার, কারণ অহংকার একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ নিজে বলছেন যে এদেশে আর হৃদয় অহংকারটা হচ্ছে আমার চাদর, আমার চাদর নিয়ে টানাটানি করবে না। মানুষের কোনো অহংকার করার কিছু নাই, জন্মই তোলে এক ফোঁটা পানি থেকে অহংকার করবে কিসের তুমি? সুতরাং জমিনে আমরা দেখি অনেক সময় কেউ শিক্ষার অহংকার, কেউ ক্ষমতার অহংকার, কেউ সম্পদের অহংকার। অহংকার কোনো ক্রমে করা যাবে না, কেউ পোশাকের অহংকার। এই জন্যই তো বলা হয়েছে পুরুষরা কখনোই তার কাপড়, তার টাকনুর নিচে, এই যে ছোট গিরা, এটার নিচে পরা যাবে না। কারণ এই পুরুষরা যখন টাকনুর নিচে কাপড় পরে তখন তার মধ্যে একটা অহংকার আসে, এই জন্য এটা পরা কবিরা গুনাহ। অথচ আমাদের মধ্যে অনেকেই আছি নামাজে যখন আসি দেখা যায় প্যান্টটা হয়তো গুটাইয়া উঠায়, আবার অনেকে উঠায়ও না, আর সারাক্ষণ আমার প্যান্টের কাপড়টা আমার এই ছোট টাকনুর নিচে। যতক্ষণ আপনি পরে আছেন 24 আওয়ার যদি থাকেন 24 আওয়ার কবিরা গুনাহ করছেন। সুতরাং টাকনুর নিচে কোনোভাবেই প্যান্ট, লুঙ্গি, পায়জামা কিছু রাখা যাবে না। কারণ রাসূলের হাদিস, যেই ব্যক্তি এই টাকনুর নিচে থাকবে কাপড়, তার ওই অংশটাকে আল্লাহ জাহান্নামে জ্বালাবেন। সুতরাং সাবধান হয়ে যাবেন। এই জিনিসটা আমি আরো একবার বলেছিলাম, সকলে খেয়াল রাখবেন, যে যে পোশাক পরেন কিন্তু কখনোই টাকনুর নিচে যেন না যায়। এই 14টি দফা, 14টি দফাকে যদি ভাগ করেন, একটা ভাগ হচ্ছে আল্লাহর জন্য, যেটা শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে বলা হয়েছে, বাকি 13টা এই পৃথিবীর জমিনের মানুষের জন্য। এইখানে পরিবার নীতি, সমাজ নীতি, অর্থনীতি, শিক্ষানীতি সব কিছু আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। কারণ রাসূল ওইখান থেকে আসার পরেই হিজরত করে মদিনায় গিয়ে মদিনায় একটা ইসলামিক রাষ্ট্র, পূর্ণাঙ্গ ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যেইখানে শুধু মুসলমান নয়, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, তারপরে মূর্তি পূজারী সকলেই অধিকার ভোগ করেছিল, কেউ কারো উপরে জুলুমের শিকার হয়নি। ওই জন্য আল্লাহ তাআলা এই 14টা কর্মসূচি দিয়ে রাসূলকে পাঠালেন, মদিনায় গিয়ে এই ইসলামিক রাষ্ট্র গঠন করলেন 14টা কর্মসূচি দিয়ে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে হিজরত এবং মদিনায় যে ইসলামী রাষ্ট্র গঠন করা হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমরা যতটুকু শুনলাম, বিশেষ করে যে 14টা কর্মসূচি, এগুলা জেনে এই অনুযায়ী আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক এনায়েত করেন। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহ।